ইরানের বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক নিষ্ফল হুমকিকে 2 বছরের শিশুর জেদ বলে আখ্যা দিয়েছেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ। শনিবার MS নাউকে একথা বলেন তিনি। সংকট উত্তরণে তিনি দ্রুত যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী চুক্তির উপর জোর দিয়েছেন। এদিকে পেন্টাগনের 90% সক্ষমতা ধ্বংসের দাবিকে হাস্যকর বলেছেন সাবেক জেনারেল মার্ক হার্টলিং। তবে ভিন্নমত পোষণ করেছেন রিপাবলিকান সেনেটর টিম শিহি। সাবেক এই সামরিক কর্মকর্তার দাবি, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ফলে উপসাগরীয় যুদ্ধের তুলনায় এবারের ক্ষয়ক্ষতি অনেক কম। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকি 2 বছরের শিশু জেদের মতো শোনাচ্ছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ। MS নাউকে দেয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, স্বল্প মেয়াদে বড় কোনো বিকল্প না থাকায় স্রেফ কিছু স্থাপনা উড়িয়ে দেওয়াই এখন ট্রাম্পের লক্ষ্য। কংগ্রেসম্যান স্মিথ অভিযোগ করেন, ইরানের যুদ্ধের পেছনে আমেরিকার জনস্বার্থের চেয়ে ট্রাম্পের আত্মপ্রেম আর অবাধ ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষাই বেশি কাজ করছে। সংকট সামাল দিতে অভিজ্ঞ কূটনীতিকদের সরিয়ে জ্যারেড কুশনারের মতো অপেশাদারদের হাতে দায়িত্ব দেয়াকে বিপজ্জনক মনে করছেন স্মিথ। তার আশঙ্কা, এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে এবং এর পরিণতি মোটেও ভালো হবে না। এই মুহূর্তে একমাত্র যুক্তিসঙ্গত পথ হিসাবে প্রথমে একটি কার্যকর যুদ্ধবিরতি এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী চুক্তির উপর জোর দিচ্ছেন এই কংগ্রেসম্যান। ইরানের সাথে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন হোয়াইট হাউসের রণকৌশলকে স্রেফ ধ্বংসাত্মক বলে আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাডেলিন ডিন। MS নাউকে তেহরানের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মানুষ ধ্বংসস্তূপের জন্য মনে রাখবে। এদিকে জেনারেল র্যান্ডি জর্জকে আকস্মিক বরখাস্তের সিদ্ধান্তকে সেনাবাহিনীর ওপর পরিকল্পিত আঘাত হিসেবে দেখছেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই সদস্য। পেন্টাগন ইরানের 90% সক্ষমতা গুড়িয়ে দেওয়ার দাবি করলেও একে হাস্যকর বলছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। তার মতে, কেবল আকাশ থেকে বোমা ফেলে মাটির নিচের সব অস্ত্রভান্ডার ধ্বংস করা অসম্ভব। সেনাবাহিনীর শীর্ষ 3 কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে মনে করছেন হার্টলিং। তার আশঙ্কা, অন্যায় আদেশের বিরুদ্ধে দাঁড়ানোর কারণেই হয়তো তাদের এই পরিণতি বরণ করতে হয়েছে। তবে সংঘাতের ক্ষয়ক্ষতিকে ভিন্ন আঙ্গিকে দেখছেন রিপাবলিকান সেনেটর টিম শিহি। সাবেক এই নেভি সিলের মতে, 90-এর দশকে উপসাগরীয় যুদ্ধের তুলনায় বর্তমান অভিযানের ক্ষয়ক্ষতি নগণ্য, যা মূলত প্রযুক্তি ও প্রশিক্ষণেরই প্রমাণ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস না হওয়ার কারণ হিসাবে ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য ছোট মিসাইলকে দায়ী করছেন শিহি। তার মতে, এসব সিস্টেম শনাক্ত করা অত্যন্ত কঠিন। এদিকে খুজেস্তান প্রদেশের বৈরী পরিবেশে F-15-এর নিখোঁজ পাইলটকে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। সাবেক স্পেশাল ফোর্সেস কর্মকর্তা জেরেমি হ্যানসেনের মতে, IRGCর নজরদারি এড়িয়ে এই উদ্ধার তৎপরতা পরিচালনা করা চরম বিপজ্জনক। অন্যদিকে পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে রদবদলকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিহিংসার প্রতিফলন হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষক টম নিকোলস। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।